নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের যে বিদ্যুৎ সংস্থা রয়েছে মানে WBACTCL এর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড তার পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান জারি হলো, যেখানে 3 ধরনের পোস্ট রয়েছে, 3 টাইপস অফ পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ সার্ভেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে। মিনিমাম বয়স যদি কারোর 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তারা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আর এখানে সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন করার পর একটা শর্টলিস্ট তৈরি হবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে এখানে নিয়োগ করানো হবে। খুব ভালো মানের বেতনও রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পূরণ করবে। সেই ফর্মটিও তোমাদেরকে পূরণ করে আমি দেখিয়ে দেব, যাতে করে তোমরা সঠিক সময়ে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। তো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, কিন্তু তার আগে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। আর এখানে তোমাদের আর একটা বিষয় বলে রাখি, এখানে কোনো রকমের ফিস দিতে হবে না, অ্যাপ্লিকেশন করতে একটি পয়সাও তোমাকে খরচ করতে হচ্ছে না। আর অবশ্যই ক্যান্ডিডেটকে জানতে হবে বাংলা ভাষা, বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষার ওপর দক্ষতা লাগবে, মানে রিড রাইট অ্যান্ড স্পিক সবটাই বাংলার ওপরে ডিপেন্ডেড। তো সমস্তটা আলোচনা ভিডিওতে হবে, A to Z আলোচনা করব। তো চলো দেখে নিই সরাসরি অফিসিয়াল নোটিশটি। তো এই সংস্থাটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছে। নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে 2025-01, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার। কি কি পোস্ট রয়েছে দেখে নাও। সার্ভেয়ার বলে একটি পোস্ট রয়েছে, স্পেশাল অফিসার ল্যান্ড বলে একটি পোস্ট রয়েছে, স্পেশাল অফিসার সিকিউরিটি বলে একটি পোস্ট রয়েছে, যেখানে সার্ভেয়ার পোস্টের জন্য মাসিক 27,000 টাকা বেতনে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। স্পেশাল অফিসার ল্যান্ড এই পোস্টের জন্য মাসে 48,000 টাকা রয়েছে বেতন, এবং স্পেশাল অফিসারের জন্য সিকিউরিটি পোস্ট যেটা রয়েছে সেক্ষেত্রে 50,000 টাকা বেতন রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ বেশ ভালো মানের একটা বেতন তোমাদেরকে দেওয়া হবে এই পোস্টের জন্যে। তো এবার অ্যাপ্লিকেশন কিভাবে করবে, তো ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করতে হবে WBACTCL এর পক্ষ থেকে, যেটা রয়েছে সেখান থেকে করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের মানে 22/1/2025 থেকে ফর্ম ডাউনলোড করা অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন জমা করতে হবে 13 তারিখের মধ্যে, মানে 13/2/2025-এর মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই যে অফিসিয়াল অ্যাড্রেসে দেখছো এই অফিসিয়াল অ্যাড্রেসে তোমাকে জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপরে অবশ্যই মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। আর অ্যাপ্লিকেশনের সাথে তোমাদেরকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড বিভিন্ন রকম কপি, যেমন বিভিন্ন সার্টিফিকেট, ডকুমেন্টস, মানে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ডেট অফ বার্থ প্রুফ, মাধ্যমিক পাশের সার্টিফিকেট থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই এমপ্লয়ি যে তোমাদের যে পেনশন পেমেন্ট যেগুলো যা হয় আর কি এক্স সার্ভিসম্যানদের জন্য যেগুলো থাকে সেগুলো সমস্তটা দিতে হবে, কিন্তু যা পাঠাবে 13 তারিখের মধ্যে। কোনো রকম পোস্টাল ডিলে হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, ঠিকানাটা একবার নোট ডাউন করে নিতে পারো। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষার ওপর তোমার দক্ষতা লাগবে, বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং আরেকটি বিষয় তোমাদের বলে রাখি যে এখানে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে, মানে বাছাই করা ক্যান্ডিডেটকেই পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবং তার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। এবং ডিটেলস অফ দ্য ইন্টারভিউ শিডিউল উইল বি ডিউলি কমিউনিকেটেড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ ইন্টারভিউ শিডিউল কি, মানে কবে কোথায় কখন ইন্টারভিউ হবে সেই সবটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল মেল অথবা
SMS এর মাধ্যমে জানান দেওয়া হবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর দেখো পরিষ্কার রয়েছে, মানে 13 তারিখের মধ্যে সাবমিট করতে হচ্ছে। ফেব্রুয়ারি 13 তারিখ বিকেল 5:30 পর্যন্ত তোমাদের সময় থাকছে হাতে। তো আমি অফিসিয়াল নোটিফিকেশান থেকে, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেটা ডাউনলোড করে নিয়েছি। তো এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো নোটিফিকেশান নাম্বার অলরেডি এখানে রয়েছে, যেটা তোমাদের শুধু দেখিয়েছিলাম 25/1/2025-01। তো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে। এবং এই দেখো 2 দিয়ে ঠিকানা রয়েছে যাকে তুমি অ্যাপ্লিকেশন পাঠাচ্ছ। এবার কি করবে দেখে নাও, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যেহেতু 3 রকমের পোস্ট রয়েছে, তো তুমি এক্স্যাক্টলি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। দেন তোমার এক এক করে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন ধরো নেম ইন ফুল, অর্থাৎ ব্লক লেটারে তোমার নাম, ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে। দেন ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম। তো এখানে তুমি তোমার নাম বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে তোমার যে নামের স্পেলিং রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তো ফাদার্স নেম এবং হাজব্যান্ডের নামের জায়গায় অবশ্যই তোমাদের গার্জিয়ানের নাম বসাবে। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, আবার অন্যদিকে ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমার যিনি বর্তমান গার্জিয়ান তার নাম তোমাকে বসাতে হবে। এরপরে রয়েছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো রয়েছে। যার ডিফারেন্ট রয়েছে তাকে ডিফারেন্ট ইনফরমেশান দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে ফার্স্ট অফ অল দেবে তুমি ভিলেজের নাম, তোমার গ্রামের নাম থাকছে। তারপর থাকবে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ওভারঅল সমস্ত ইনফরমেশনগুলো থাকবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও সেম একইভাবে, যার সেম রয়েছে তাকে সেমটাই দিতে হবে, যার ডিফারেন্ট তাকে ডিফারেন্ট ইনফরমেশন দিতে হবে। এবার তোমার জন্মসাল, ডেট অফ বার্থ, এবার ডে মান্থ ইয়ার হিসেবে ডেট অফ বার্থ বসাবে এবং অবশ্যই তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবার 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তুমি কাউন্ট করবে। একদম ডেট অফ বার্থ থেকে এই তারিখ পর্যন্ত হাতে গুনে হিসাব করবে যে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকে তোমাকে মেনশন করতে হবে। জেন্ডারের জায়গায় মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। রিলিজিয়ান যে কোনো হতে পারে। আর তোমাদের এখানে ক্যাটাগরি দেখো, জেনারেল, SC ST OBC সমস্ত ক্যাটাগরির লিস্ট রয়েছে। তো তুমি যদি জেনারেল হও জেনারেলের ঘরে টিক করবে, SC ST হলে SC STর ঘরে টিক করবে, OBC হলে OBC ঘরে টিক করবে। এবার তুমি যদি জেনারেল ছাড়া বাকি ক্যাটাগরিতে বিলং করো তাহলে তোমার সেই ক্যাটাগরির ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই তোমাকে কিন্তু আবেদন করতে হবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, তোমার যা ম্যারিটাল স্ট্যাটাস সেটা কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার অথবা ল্যান্ডলাইন নাম্বারের মধ্যে যে কোনো একটি। এবার ল্যান্ডলাইন নাম্বার যার নেই তার অবশ্যই মোবাইল নাম্বার রয়েছে, তো মোবাইল নাম্বার এখানে অবশ্যই বসাতে হবে এবং মেল আইডির জায়গায় মেল আইডিটা বসিয়ে দিতে হবে। কারণ নোটিফিকেশানে পরিষ্কার বলা ছিল যে শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনালি কিন্তু জানিয়ে দেওয়া হবে কোথায় কখন কবে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার ল্যাঙ্গুয়েজ নোন, রিড, স্পিক, রাইট, তো তুমি এখানে অবশ্যই বেঙ্গলি, এখানেও যেমন বেঙ্গলি লিখবে, তারপরেও বেঙ্গলি এবং 3 নম্বরও বেঙ্গলি, ওভারঅল বেঙ্গলি থাকবে। কারণ নোটিফিকেশানে পরিষ্কার বলা ছিল যে তোমার বাংলা ভাষা জানতে হবে। প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে তুমি কোনো কাজ করছো কি না, যদি না করে থাকো তাহলে সরাসরি নো লিখে দেবে, অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান শুরু করবে একদম মাধ্যমিক থেকে। ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ দিয়ে দেবে। তারপরে থাকো তোমার এখানে কোন ডিভিশন পাচ্ছ, সমস্তটাই তোমাকে বসাতে হবে। তারপর থাকবে কি উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিক তুমি কোথা থেকে করেছো, কি বিষয় বৃত্তান্ত, তো A to Z ইনফরমেশান তোমাকে এখানে বসাতে হবে। তারপর থাকছে গ্র্যাজুয়েশন এবং এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমার মিনিমাম মানে
রয়েছে গ্র্যাজুয়েশন, তারপরে হায়ার এডুকেশনের কোয়ালিফিকেশান যাই থাক না কেন, তুমি এখানে সেই মতো একদম মাধ্যমিক থেকে দেওয়া শুরু করবে। তারপরে দেখো গ্র্যাজুয়েশনের সমস্ত দেওয়ার পর যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত ইনফরমেশান দেবে। এবার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেই ইনফরমেশনগুলোকে তোমাকে দিতে হবে, যদি না হয়ে থাকে তাহলে এগুলোকে আর দেওয়ার প্রয়োজন নেই, তো তারা এটা ফাঁকা রাখবে। এবং লাস্টের দিকে কি রয়েছে, ডিক্লারেশন এবং সিগনেচার। এখানে ডেট আর এই জায়গাটা প্লেস দেবে, আর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় সিগনেচার করে দেবে। এবং এখানে যে সিগনেচার করবে এর সাথে তোমার কিন্তু অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার লাগবে, ক্যাপিটাল বা ব্লক লেটারে কোনো রকম সিগনেচার করতে যাবে না, তাহলে কিন্তু সবটাই বাতিল হয়ে যাবে। এবার তোমাদেরকে যেটা বলার যে এর সাথে কী কী ডকুমেন্টস দেবে। ডকুমেন্টসের মধ্যে তোমাকে দিতে হচ্ছে ফার্স্ট অফ অল এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট। তারপরে তোমাকে দিতে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার, ভোটার এগুলো দিতে পারো। তারপর তোমার দিতে হবে সমস্ত রকম এডুকেশনের কোয়ালিফিকেশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। দেন তোমার কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে, জেনারেল, এসসি, জেনারেল তো কিছু দিতে হবে না, এসসি এসটি ওবিসি হলে সেই সার্টিফিকেট দিতে হবে। এবং এখানে ম্যাক্সিমাম তোমাদের 18 বছর থেকে শুরু করে তোমাদের 55 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, কারণ ফ্রেশার্স, নন ফ্রেশার্স, তারপরে তোমাদের এক্স সার্ভিসম্যান প্রত্যেকের জন্য যেহেতু সুযোগ রয়েছে। তারপর তোমাকে আইডি প্রুফ দিতে হবে। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস চলে যাবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকবে না। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রথমে থাকবে, তারপর সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড কপিগুলো থাকবে করে একটি মুখবন্ধ খামে ভরবে এবং অবশ্যই খামের ওপরে লিখবে যে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো। কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন দেবে না, তাতে করে তোমার কিন্তু শর্টলিস্টেড হলে তুমি ইন্টারভিউ থেকে সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। এবং ইন্টারভিউর টাইমে তোমাকে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে যা যা দিচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে সেগুলো আবার অরিজিনাল কপি তোমাকে দিতে হবে, কারণ এগুলোর ওপর ভিত্তি করেই পরবর্তীতে আবার তোমাকে কিন্তু নিয়োগ করানো হবে। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হচ্ছে, কোনো রকম রিটেন টেস্ট নেই, কারণ সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। বছর বছর রিনিউয়াল হবে, বাদ দেওয়ার কোনো চান্সেস নেই। পোস্টিং কোথায় কোথায় রয়েছে দেখো, কলকাতার মিদনাপুরে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, আবার দুর্গাপুরে আরও একটি ফিল্ডে তোমাদের পোস্টিং রয়েছে। এবার পোস্ট ওয়াইজ কী কী কাজ করতে হবে সেগুলো একটু দেখে নাও। সার্ভেয়ারের কী কাজ থাকছে, মৌজা ম্যাপ, মেজারমেন্ট, আইডেন্টিফাইং দ্য প্লটস, এগুলো হচ্ছে সার্ভেয়ারের কাজ। প্রিপারেশন অফ দ্য ল্যান্ড প্ল্যান উইথ দ্য ল্যান্ড শিডিউল ইন মৌজা ম্যাপ। তো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কী কাজ করতে হবে সেই প্রোফাইল কিন্তু দেওয়া রয়েছে। এগুলো তোমরা নোটিফিকেশান থেকে অবশ্যই একবার পড়ে নিও, কারণ অনেকের এই প্রশ্নটা থাকে দিদি এই পোস্টের জন্য কী কাজ করতে হবে, কাজ কী, সেটা কিন্তু তোমাদের অনেকের জিজ্ঞাসা থাকে। তা আমি নোটিফিকেশানটা একটু একটু করে স্ক্রল ডাউন করছি, একবার একটু দেখে নিতে পারো, পারলে নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আগে একবার পড়ে নেবে, তারপরে অ্যাপ্লিকেশান করবে। বেতন খুব ভালো মানের রয়েছে এবং পরবর্তীতে জয়েনিংয়ের পরে তোমাদের ট্রাভেলিং অ্যালাউন্স সহ বাকি যেগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া হবে পাশাপাশি। এবং এখানে যা যা ডকুমেন্টস তোমাকে দিতে হবে সেগুলো তোমাকে আগে বলে দিয়েছি, এগুলো সব নিয়ে তোমাকে অবশ্যই দেখো 13 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।